ডিপ্রেশন বা মানসিক অবসাদ মূলত এমন একটি মানসিক অবস্থা যখন একজন ব্যক্তি গভীর মানসিক কষ্ট, দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে নিমজ্জিত থাকে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন জীবনের পথ চলার পথে হতাশা, আর্থিক সংকট, সম্পর্কজনিত সমস্যা অথবা স্বাস্থ্যের অবনতি সহ অন্যান্য মানসিক চাপ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ডিপ্রেশন প্রতিহত করার বিভিন্ন উপায় রয়েছে, যা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। ডিপ্রেশনের কারণসমূহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামে বিশ্বাস করা হয় বিভিন্ন ধরনের মানসিক চাপ বা ডিপ্রেশন হতে পারে শয়তানের প্ররোচনার মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষের উপর সবসময় দয়া করে থাকেন এবং কোনো পরীক্ষায় তার নিয়ন্ত্রণের বাইরে নয়। মানুষ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করতে ব্যর্থ হয়, তখন সে মানসিক দুশ্চিন্তায় নিমজ্জিত হতে পারে। এছাড়াও আত্মশোধন না করা এবং নিয়মিত ইবাদত না করা ডিপ্রেশনের একটি বড় কারণ হিসেবে বিবেচিত। ইসলামিক সমাধানসমূহ। ইসলামিক উপায়ে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ নির্দেশনা রয়েছে, যা বিভিন্ন হাদিস ও কোরআনের আয়াত থেকে জানা যায়। নিচে কিছু উল্লেখযোগ্য সমাধান দেওয়া হলো। 1. আল্লাহর স্মরণ ও কোরআন তিলাওয়াত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তাদের হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ। আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষ শান্তি ও মানসিক স্থিরতা লাভ করতে পারে। প্রতিদিন নিয়মিতভাবে জিকির ও কোরআন তিলাওয়াত করা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। 2. নামাজ ও দোয়া। ডিপ্রেশন দূর করার জন্য নিয়মিত নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। এছাড়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ, বিশেষ করে দোয়া ইউনুস। এই দোয়া বারবার পড়া প্রয়োজন। 3. ইখলাস ও আত্মসমর্পণ। এক আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস রাখা এবং তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এবং আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত। আল্লাহর প্রতি সমর্পিত থাকা এবং তার নির্দেশে মেনে চলা মানুষের জীবনে প্রশান্তি ও সুখ নিয়ে আসে। 4. ধৈর্য ও স্থিতিশীলতা। জীবনের পরীক্ষায় ধৈর্য ধরার গুরুত্ব ইসলামে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং এটি মানসিক অবসাদ দূর করতে সহায়ক হয়। 5. আল মাতিন ও আল রহমান এর নাম স্মরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর বিভিন্ন গুণবাচক নামগুলো পাঠ করতে উদ্বুদ্ধ করেছেন, বিশেষত আল মাতিন এবং আল রহমান। আল্লাহর এসব গুণবাচক নাম মনে মনে পাঠ করলে এবং তার প্রতি আস্থা রাখলে অন্তরে শান্তি আসে। সুতরাং ডিপ্রেশন মোকাবেলায় ইসলামী সমাধানগুলো এমন একটি পথ দেখায় যেখানে আত্মবিশ্বাস, ধৈর্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে জীবনের কঠিন মুহূর্তগুলোকে সহজে মোকাবেলা করা যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।